জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আলোচনা করতে নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির হঠাৎ বৈঠকের কোনো বিশেষ কারণ রয়েছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমাকে সংযুক্ত করবার জন্য। দেখুন, এটি আমাদের নতুন কথা না, কিন্তু আমি নিজেও বিভিন্ন টেলিভিশনের টক শোতে এই কথাগুলো কিন্তু বলে আসতেছি যে এই যে প্রশাসন যেটা চলছে, বিশেষ করে সচিবালয় এবং জেলা প্রশাসনগুলো, পুলিশেরও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি তাদের যে কিছু কিছু দলের প্রতি দুর্বলতা, এটি কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে শুধু আমাদের দলকে যে বিভ্রান্তি মানে তারা বাঁকা চোখে দেখছে সেটি নয়, কিন্তু তারা কিন্তু ফ্যাসিস্টের দোসর। তারা প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের মনে প্রাণে মনোবাসনায় এখনও তাদের সেই পুরনো জামানা, সেই 15 বছর 17 বছরের তাদের স্বাদ এবং মনের যেসব কথা, যেসব পরিকল্পনা তারা ফ্যাসিস্টের সাথে করেছে, তারা কিন্তু করেই চলছে। সো এটা আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি। প্রশাসন নিয়ে পুলিশের ক্ষেত্রে আপনি জানেন অনেক নিয়োগ আজকাল আমাদের অনেক জায়গায় অনেক বড় বড় নিয়োগ হচ্ছে। এটা ওপেন সিক্রেট, অনেকেই জানে যে ওয়াসাতে কীরকম নিয়োগ হয়েছে এবং ওয়াসার নিয়োগ একদম কেজি দরে বিক্রি হলো, একটা নির্দিষ্ট দল করেছে। এছাড়াও আপনি দেখবেন যে বিভিন্ন প্রশাসনে এবং বিচার বিভাগে, যেটা আজকে আমাদের সম্মানিত মহাসচিব স্যার উনি আজকের যে সংবাদ সম্মেলনে বলেছেন যে ফ্যাসিস্টের অনেক দোসররা এখনো বিচার বিভাগে আছে। আমরা বিচার বিভাগকে নিয়ে আঙ্গুলি তুলতে চাই না, কিন্তু আমরা এটুকু চাই যে দেশে যেন নিরপেক্ষভাবে কাজ হয়, বিচার ব্যবস্থা যেন, মানুষ যেন নিরপেক্ষ বিচার পায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই প্রশাসনের তো সর্বস্তরে এখন যে অবস্থা, আজকে আমি আপনার এখানে আসবার একটু আগে আমি আমার পাশের থানার মহাদেবপুর থানার হসপিটালে গেলাম একটা রুগী দেখতে। আমার ভিডিও আছে, আমি এটা মিডিয়াতে দিব। এত অপরিষ্কার বোধ হয় আমি কোনো মানে একটা কি বলবো বাজারও দেখিনি, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে একটা হসপিটাল চলে। প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, আপনি যে কোনো স্তরে একই অবস্থা, যে যার মতো চলছে। তার মানে এই যে এতদিনেও, অর্থাৎ 1.5 বছরেও এই যে পরিবর্তনের কথা ছিল, কোনো জায়গায় তার মানে কোনো পরিবর্তন হয়নি। ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়েছে বলে আপনারা মনে করছেন? অবশ্যই রয়েছে কিছু। দেখুন, আজকে আপনি দেখেছেন, ওইটা হয়তো আপনি বলবেন যে কিছু 5টা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন আমাদেরকে নিয়ে কিছু বলেছে। এটার পেছনে তো কারণও আছে। অহেতুক কিছু হত্যা মামলা হয়েছে, কিন্তু আসলে যে সুনির্দিষ্টভাবে আমরা আমরা বিএনপি কি চাই, সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেয়ে তো আমরা সবাইকে তো মানে এক পাল্লায় মাপতে পারি না। অন্য পথ মতের লোক থাকবে, এটা কিন্তু আমাদের দলের বৈশিষ্ট্য। সেখানে কিন্তু ন্যায় বিচার অনেকে পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। কিন্তু বিচার বিভাগে তো ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখুন, বিচার বিভাগের পরিবর্তন যদি কিছু ছেলে পেলে যে এগুলা করে এসে যদি পরিবর্তনটা হয়ে যায়, তাহলে তো বিচার বিভাগের পরিবর্তন হলো না। আমি আমি নিজে তো বিস্ফোরক মামলার 1 নাম্বার আসামি, আমার মামলা তো উঠে যায়নি। আমি বিচারকের কাছে হাজিরা দিতে গেলে বলে সাক্ষীরা নাই, কারণ সাক্ষীরা আওয়ামী লীগ করতো, এই সাক্ষীদের এখন পাওয়া যাচ্ছে না, এই জন্য আমাকে প্রত্যেক মাসে হাজিরা দিতে হবে। তো আমি নাই বিচার কোথায় পেলাম তাহলে? জনাব বাবুল, উল্টো চিত্রও কিন্তু রয়েছে। বিএনপির অনেকের যে মামলা ছিল সেগুলি কিন্তু তারা খালাস পেয়েছেন সেই মামলাগুলো থেকে। আমি অস্বীকার করছি না, অনেক রাজনৈতিক মামলা গিয়েছে, কিন্তু অনেকে এখনো কিন্তু আমার মতো ভুক্তভোগী আছে। আমি বলছি না যে আমার কারণেই। আমরা যারা রাজনীতি করি, মানুষের সাথে থাকি, গ্রামে গঞ্জে থাকি, প্রতিদিন শত শত এরকম বিচার প্রার্থীর সাথে কথা বলতে হয়। জি, বিচার বিভাগের অবস্থা এখনো খুবই বাজে। আরেকটি বিষয় একটু জানতে চাই, বিএনপি কি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে? কি বোঝাতে চাইলেন মির্জা ফখরুল?
দেখুন, মির্জা ফখরুল একটা জিনিস খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে। মানে তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি 90, আমরা দেখেছি 96, আমরা দেখেছি 2001-এ। আমরা চাই ওই রকম তত্ত্বাবধায়ক সরকার যারা নিরপেক্ষভাবে, আমরা বলছি না যে বিএনপির পক্ষে কাজ করতে হবে, আমরা বলছি নিরপেক্ষ, 100% নিরপেক্ষ কেউই হয় না, সেটাও ঠিক আছে, কিন্তু অন্তত যে মানুষগুলো দলের দাস নয়, একটা ব্যক্তিগত দলের দাসে পরিণত হয় না। আমি তার মানে আমি একটা তার মানে আপনারা কি বোঝাতে চাইছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়? নিরপেক্ষ নয়, কারণ এই সরকারের মধ্যে এখনো বিভিন্ন দলের লোকজন উপদেষ্টা হিসেবে আছে। তারা কারা, কাদের, এমন কেউ আছে এইটা কিনা? সবাই জানে। দেখুন, একটা উপজেলায় যখন 10টা ডিস্ট্রিক্টের চেয়ে বেশি আপনার বরাদ্দ হয়, তখন বুঝাই যায় তারা কারা। আপনি জানেন যে তারা কারা। আপনারা জানেন যে কিভাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিভাবে, কেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, কেন আদালতের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা হলো না। আমার তো মনে হয় যে এরাই কিন্তু আওয়ামী লীগের দোসর, কারণ এরা এমনভাবে কাজটা করতে চায়। আপনি জানেন যে এই প্রধান প্রধান উপদেষ্টার কিন্তু এই মন্ত্রিপরিষদের মিটিংয়ে কিন্তু আগের ইয়েটা বন্ধ ছিল। আগের যে শেখ হাসিনার যে এক্সিকিউটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করার যেটা, এটা সংশোধন করেছিল। পরে এই যে কিছু ইসলামী দল, জামাত শিবিরের এই যোগশাসনে এই এনসিপি, আমাদের ছেলেরা যারা এই জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে ব্যাপক সম্মুখ সারিতে, তারা এই যে ফাঁদে পড়ে যে যমুনায় যে আবার এই মানে হইচই করে একটা প্রেসার দিয়ে মব সৃষ্টি করে কিন্তু এটা করলো। কিন্তু এটা কিন্তু আদালতের মাধ্যমেও করা যেত। আমরা চাচ্ছি আদালতের মাধ্যমে জি, বুঝতে পেরেছি। মানুষ জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।